নমস্কার। প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে একজন ছোট্ট শিল্পী, সে কিনা অভিক্ষা আচার্যি। তো অভিক্ষা আচার্যির সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো অভিক্ষাকে যে পজিটিভ বার্তায় এসে তোমার কেমন লাগছে? আমার এখানে এসে খুব ভালো লাগছে। আগে কখনো এসেছিলে? না। আসনি। তো অভিক্ষা, তুমি কোন স্কুলে পড়ো? আমি স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলে পড়ি। তুমি পড়াশোনা ছাড়া আর কি কি করো? আমি নাচ করি, আবৃত্তি করি, গান করি আর আর্ট করি। আচ্ছা, তো আজকে আমাদের মধ্যে তুমি কি কি করে দেখাবে? আমি আজকে আবৃত্তি ও গান করে শোনাবো। ঠিক আছে, তাহলে অভিক্ষার কাছ থেকে আমরা একটা প্রথমেই আবৃত্তি শুনে নেব। ঠিক আছে অভিক্ষা? নমস্কার। আমার প্রথম আবৃত্তি হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে। মোঠা মোঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি আকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে এ কি কথা রাজাধিরাজ, আমায় কিছু দাও গো শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি অভাব আছে ভিক্ষা চাও ভিখারির কাছে। এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। তো এত সুন্দর কবিতা তুমি কোথায় শেখো? আমি ব্রততী ম্যামের কাছে অনলাইন শিখি। আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। তো এরপরে তোমার কাছ থেকে আমরা আবারও একটি আবৃত্তি শুনে নেব। তো কোন আবৃত্তিটা আবার শোনাবে তুমি? আমার পরবর্তী আবৃত্তি হচ্ছে কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র। ঠিক আছে, শুনে নি। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহেরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যাক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার।
বাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে তোমার কবিতা। তো এই কবিতা যে তুমি শেখো, তো কোন মানে বলবো যে কোন ধরনের কবিতাগুলি বেশি করতে ভালো লাগে তোমার? আমার সব ধরনের কবিতা করতে ভালো লাগে। সব ধরনেরই ভালো লাগে। হ্যাঁ। স্কুলে করেছো কখনো এরকম পারফরমেন্স কবিতা? না, আমি স্কুলে করোনি। আচ্ছা, তো তাহলে এরপরে আমরা কোন কবিতাটা শুনবো? এরপরে আমরা শুনবো কবি অপূর্ব দত্তের লেখা কবিতা প্রমোদ ঠাকুর। শুনে নিই তাহলে। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটা বারে বারে আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মহল্লবী। রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণের। নমস্কার। খুব সুন্দর হয়েছে, আবারও খুব ভালো হয়েছে। তো কতদিন ধরে করছো এই কবিতা? 2 বছর ধরে। ঠিক আছে, জানতে পারলাম 2 বছর ধরে করছে। তোমার বয়স কত তুমি জানো? হ্যাঁ, কত? 8+9 রানিং। আচ্ছা, তাহলে অনেক বছর হয়নি এখনো। আচ্ছা, এরপরে কোন কবিতাটা শুনবো বলো? এরপর আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। ঠিক আছে, শুনে নিই। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা? বলি থাম, একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না? হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, কাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালের ঘাড়ে, সে ছিল গাছের আড়ি। বেটা ভাই বড় নাচ্ছার, ধুমাধুম গোটা ধুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে ঠাকুর, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিট্রে শেয়াল। আরে ধ্যাক, শেয়াল কথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যে আতকে ওঠা, কুকুরও জড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঠুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলে ধরে। যাব ফের কান মলি ভাই চুরিতে, আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিঠনি গুলা। কি বলিস ফের হফতা, তওবা না খপ্তা। নমস্কার। খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। আবারও একটি কবিতা শুনলাম। তো আর সময় নষ্ট না করে আমরা আবারও কবিতা শুনে নেবো আরেকটি অভিষার কাছ থেকে। তো অভিষা আরেকটা কবিতা কি শোনাবে? আমার চতুর্থ কবিতা পঞ্চম পঞ্চম কবিতা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা প্রভাতী। ঠিক আছে। ভোর হলো দৌড় খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকি জুই শাখে ফুল খুকি ছোট রে, খুকুমনি ওঠো রে। রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান, শুনো ওই রামা হই। ত্যাজিনীর করে ভিড়, ওড়ে পাখি আকাশে, এন্তার গান তার ভাসে ভোর বাতাসে। চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে। খুলি হাল তুলি পাল, ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল। আলসে নয় সে উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠল ছুটল ওই খোকা খোকি সব, উঠেছে আগেকে ওই শূন্য কলরব। নাই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষিবর মাগুরে। নমস্কার।
খুব ভালো হয়েছে, আবারও খুব সুন্দর হয়েছে অভিক্ষা। ধন্যবাদ। তো এরপরে তুমি আমাদের তো মানে শুধু কবিতা করো না, অভিক্ষা শুধু কবিতা করে না, অভিক্ষা গানও খুব সুন্দর করে। তো অভিক্ষার কাছ থেকে আমরা একে একে গানও শুনে নেব। তো অভিক্ষা, প্রথমে আমাদের কোন গানটা শোনাবে তুমি এখন? আমার প্রথম গান হচ্ছে একটি নজরুল গীতি। কোন গানটা শোনাবে? দূরদীপবাসিনী। তাহলে শুনি, ঠিক আছে? দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারে অশান্ত রাগিনী, শুনেছি তোমারে অশান্ত রাগিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, বাজাও কি মনসুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত চেয়ে যায় বাসন্তী হাসিতে, বাজাও কি মনসুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত চেয়ে যায় বাসন্তী হাসিতে। তব কবরে মূলে দোলে এলাচির ফুল দোলে, কুসুম বিলাসিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী, দূরদীপবাসিনী। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর গলা তোমার। তো তুমি এরপরে যে কোন গানটা শুনবো তার আগে জেনে নেব যে তুমি এই গান কতদিন ধরে করছো? 3 মাস ধরে। 3 মাস ধরে? 3 বছর। আচ্ছা, আমি ভাই 3 মাসে এত সুন্দর গান করছো তুমি, আমি এটাই শুনে অবাক হয়ে গেছিলাম। 3 বছর ধরে গান করছে অভিক্ষা। তো অভিক্ষা, এরপরে কোন গানটা শোনাবে? এরপর আমি শোনাবো একটি রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে, তাহলে শুনে নিই আমরা একটি রবীন্দ্রসঙ্গীত অভিক্ষার কাছ থেকে। ঠিক আছে। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পারে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। ধর্ম যাবে, শঙ্খ রাবে, করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরাহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। নমস্কার। খুব সুন্দর হয়েছে, সত্যি খুবই সুন্দর হয়েছে তোমার গান অভিক্ষা। তো অভিক্ষার কাছ থেকে আমরা আরও শুনে নেব গান। তো অভিক্ষা, তুমি স্কুলে কি এই গান পারফরমেন্স কিছু করো? না। স্কুলে গান এখনো করোনি কোনো? যদি আগে কখনো করতে লাগে তখন করবে তো না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তো এরপরে তুমি আমাদের কোন গানটা শোনাবে? এরপর আমি একটি নজরুল গীতি শোনাবো।
কোন নজরুল গীতিটা শুনবো আমরা? ম্লান আলোকে। ঠিক আছে, শুনি তাহলে। ম্লান আলোকে ফুটলে কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বনো দেবী কার হবি তুই দুল, রে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বনো দেবী কার হবি তুই দুল, রে কার হবি তুই দুল। হার হবি কার কবরিতে সন্ধ্যামণি দুর্নিভৃতে, হার হবি কার কবরিতে সন্ধ্যামণি দুর্নিভৃতে, অভিমানে বসে আছে ছড়িয়ে চুল, ভূষণহীনা বনো দেবী কার হবি তুই দুল, রে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বনো দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদরকে আজ করবি তোরে বসন্ত জেলায়, ওরে বসন্ত জেলায়। মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদরকে আজ করবি তোরে বসন্ত জেলায়, ওরে বসন্ত জেলায়। গোলক চাপা খুঁজিস কারে কোন গোকুলের দেবতারে, গোলক চাপা খুঁজিস কারে কোন গোকুলের দেবতারে, সে দেবতা নাই হেথা শূন্য যে গোকুল, ভূষণহীনা বনো দেবী কার হবি তুই দুল, রে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বনো দেবী কার হবি তুই দুল, রে কার হবি তুই দুল, কার হবি তুই দুল, রে কার হবি তুই দুল, কার হবি তুই দুল, রে কার হবি তুই দুল। নমস্কার। খুব সুন্দর হয়েছে অভিক্ষা, আবারও খুব সুন্দর একটি গান আমরা শুনে নিলাম অভিক্ষার কাছ থেকে। তো অভিক্ষা, তুমি কি এই গান নিয়ে ভবিষ্যতে কিছু ভেবেছো, যে আমি গান নিয়ে বড় সিঙ্গার হব, কিছু ভেবেছো? হ্যাঁ। কিন্তু সত্যি তুমি খুব সুন্দর গান করো, এবং তুমি যদি গানটা নিয়ে এগো, আমার মনে হয় তুমি খুব অনেক দূর যেতে পারবে। খুব ভালো, তোমার গলাটাও খুব সুন্দর। তো এরপরে আমরা অভিক্ষার কাছে কোন গানটা শুনে নেব? এরপর আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। ঠিক আছে, অভিক্ষার কাছ থেকে আমরা আজকের অনুষ্ঠানের একটি শেষ গান শুনে নেব। তো ঠিক আছে অভিক্ষা, শুনিয়ে নিই। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, মেঘের কলস ভরে
হাতে আঁচল খানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে বিনারেখার পথটি চিনে, এই যে ভুবন দিকে দিকে ফুরায় কত স্বাদ, তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো, সূর্য গ্রহ চাঁদ। নমস্কার। খুব ভালো হয়েছে, খুব সুন্দর করে করেছো, খুব ভালো হয়েছে। অভিক্ষাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আবারও আগামী দিনে চাইবো অভিক্ষাকে, অভিক্ষা তখন বড় হয়ে যাবে, আরও সুন্দর বড় দেখবো গায়িকা হয়ে গেছে না? ঠিক আছে, অভিক্ষা তখন বড় গায়িকা হয়ে আমাদের মঞ্চে আবারও আসবে। তো আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান পরবর্তী দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।